হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। গুড মর্নিং। ঘড়িতে এখন সময় 8:40। আমার সকালের মোটামুটি সব কাজ হয়ে গেছে, ঘরটাও ক্লিন করা হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমি রান্নাঘরে। মা সকালবেলা কি বানাচ্ছে তোমাদের দেখাবো, দাঁড়াও। তো এখানে হচ্ছে ঘুগনি, আর মা এদিকে মাখছে ময়দা। এখন ঘুরতে সময় 9:40। আমি স্নান করে রেডি হয়ে গেছি, এখন যাব একটু পুজো দিতে। তো চলো যাই। আমি ঠিক যেভাবে আমার এই বিশেষ দিনটাকে কাটাবো বলে ভেবেছিলাম, মায়ের আশীর্বাদে সকাল সকাল মায়ের দর্শনে দিনটা আমি সেইভাবেই কাটিয়েছিলাম। বেশ অনেক কদিন হয়েছিল মায়ের কাছে আমি যেতে পারছিলাম না, একের পর এক বাধা আসছিলই। তারপর অনেক ঘুরে মাকে ডাকার পর আজ আমার এই বিশেষ দিনে আমি মায়ের কাছে যেতে পেরেছিলাম। সেখানে গিয়ে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। সেদিন আমার সাথে কি হয়েছিল তা অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সেদিন আমি অনেকটা সময় পেয়েছিলাম আমার মনে না বলা অনেকগুলো কথা মায়ের সাথে শেয়ার করার। পুজো দেওয়া কমপ্লিট, তো চলো টোটোয় উঠি, দিয়ে যাবো সোজা বাড়ি। ফেরার পথে গোপালের জন্য 2-3টে নতুন ড্রেসও কিনে নিয়েছিলাম। বাড়িতে চলে এলাম, আর এই যে গোপালের জন্য জামা কিনেছি, তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো ঘরে যাই, আগে কিছু একটা খাওয়া দাওয়া করি। আমার যেহেতু আসতে একটু লেট হয়ে গেছিলো, তো মা এখানে আমার সকালে টিফিনটা রেডি করে রেখেছিল, সাদা লুচি, ঘুগনি, শসা আর মিষ্টি। তো খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে। আমি ঘরে এসে একটু বসলাম, কারণ ভীষণ পরিমাণে পায়ে ব্যথা করছে, কেন জানি না। তো এসে দেখি ঘরে বুনু বেলুন সাজানো হয়ে গেছে। এখানে বেলুন দিয়েছে, ওইখানটাতে বেলুন দিয়েছে, আর তার সাথে এখানে বেলুন দিয়েছে, আর ঢোকার মুখে দরজায় বেলুন দিয়েছে। তো ও যে এগুলো নিজে নিজে করেছে এবং আমাকে লুকিয়ে করেছে, এতে আমি অনেকটা আনন্দ পেয়েছি। আমি আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমরা কারা কারা আছো নিজের জন্মদিনের জন্য অপেক্ষা করো? আমি ভীষণভাবে অপেক্ষা করি আমার এই জন্মদিনটার জন্য, কিন্তু আমার এত বছরের জন্মদিনে এই বছরের জন্মদিনটায় আমি চাইছিলাম আমার জন্মদিনটা একটু দেরি করে আসুক। মানে 1 সপ্তাহ আগেও আমি ভাবছিলাম একটু দেরি করে আসুক, কারণ আসলেই তো চলে যায়। কালকে অবধি দেখলাম আসছে আসছে, আর আজকে প্রায় অর্ধেক দিনটা পেরিয়ে গেছে। একটু দেরি করে আসতে পারতো, কিন্তু সেই 1 বছর পরেই এলো, আবার ঘুরে 1 বছর পরেই আসবে। তো প্রায় মায়েদের রান্না হয়ে গেছে, তো আমি পুজো দিয়ে আসতে একটু লেট হয়ে গেছে। তো বাবুও স্নান করে চলে এলো। তো দেখি কখন খাওয়া দাওয়া করতে ডাকে, কারণ কালকে রাত থেকে আমার রান্নাঘরে যাওয়া পুরো বন্ধ হয়ে গেছে। তো চলো দেখা যাক। লাঞ্চের মেনুতে তো এলাহি আয়োজন, রাইস, মাছ ভাজা, বেগুন ভাজা, তার সাথে আলু ভাজা। 5 রকম ভাজা করেনি, 3 রকম ভাজা করেছিল, স্যালাড, চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি, চকলেট আর চিকেন কষা। তো দুপুরের খাওয়া দাওয়াটা জাস্ট অসাধারণ ছিল। আর তার মধ্যে না, আমি রিসেন্ট কিছুদিন ধরে একদম চিকেন খেতে পারছি না, তো সেই জন্যই মা চিকেনটা কষা করেছে, যেটা আমি অল্প অল্প খেতে পেরেছিলাম। জন্মদিনে সারাটা দিন বেশ ভালো কাটালাম। সকালবেলা ছাদ বাগানে এসেছি, একটাও ফুল ছিল না কোনো গাছে। আর তখন আমি গাছে জল দিইনি, যেহেতু মোটামুটি কুয়াশা পড়ছে, তো গাছের গোড়ায় জল পাচ্ছে, কালকে জল দিয়েছিলাম। আর আজকে যেহেতু মন্দিরে যাওয়ার ছিল, তো এখন প্রায় সূর্যি মামা এদিকে অস্ত্র চলে গেছে। তো আমি ছাদে এসেছি জল দিতে, এরপর ঝটপট নিচে নামবো। ওদিকে বালতিটা চাপিয়ে দিয়েছি জল ভরার জন্যে। তো চলো ঝটপট গাছে জল দিয়ে নিই, দিয়ে যাবো নিচে সন্ধে দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ফুল ব্লগটা। এদিকের গাছগুলোয় আমার জল দেওয়া হয়ে গেছে, আর এদিকের লাইনে যে গাছগুলো আছে সেগুলোও হয়ে গেছে, আর তার সাথে এখান থেকে কয়েকটা হয়েছে। ওই পদ্ম ফুল গাছ অবধি হয়েছে, তারপর বাদবাকি বাকি। আর এদিকের গাছটাতেও দেওয়া হয়ে গেছে। তো এই জলটা ভরলেই হয়। তার মধ্যে ট্যাঙ্কে জল নেই, মাকে বললাম ট্যাঙ্কটা একটু চালিয়ে, এই জলে আশা করি হয়ে যাবে। চলো ঝটপট জলটা দিয়ে দিই। এদিকে পদ্ম গাছ অবধি আমার জল দেওয়া হয়ে গেছে, গাঁদা গাছটাতেও দিয়ে দিয়েছি। দেখো পুরো মানে মাটি শুকিয়ে গেছে, মানে শুকিয়ে গেছে বলতে মানে একদম ওপরের স্তর যেটা, সেটা পুরো শুকনো হয়ে গেছে। আমি যখনই জল দিই চেষ্টা করি প্রত্যেকটা গাছের টবটাকে ভরে দেওয়ার জন্য। আর দেখো আমার এই নীলকণ্ঠ গাছটার এই ওপর দিয়ে আবার নতুন পাতা বেরোচ্ছে।
যেটুকু জল বাঁচবে এই জলটা নিয়ে গিয়ে পদ্ম গাছে দিয়ে দেবো, কারণ পদ্ম গাছে যখন বসিয়েছিলাম আমি খেয়াল করিনি, তো জল দিলেই জলটা পড়ে যায়। তো চলো আর দেরি করবো না, ঝটপট যাই নিচে বালতিটা রেখে দিয়ে। গোপালের জন্য যে জামাগুলো কিনেছি সেগুলো নিয়ে চলে এসেছি আমি ঠাকুর ঘরে, এখন সন্ধে দেবো। তো চলো প্রথমেই আগে জামাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই জামাটা এনেছি একটা ডিজাইনের মধ্যে, মানে একটু ভালো জামা যাকে বলে, আমরা যেমন ঘুরতে গেলে কোথাও পরি, তো সেই রকম একটা ভালো জামা বলতে পারো। এই হলো জামা, তিন রকম এনেছি। এটা একদম সুন্দর, এটা সেম, এটা জামা ফ্রক জামা টাইপের, আর এটা স্কার্ট আর ওপরটায় ওড়না টাইপের এইরকম। তো কেমন লাগলো তিনটের ড্রেস তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকে আমার জন্মদিনের দিন, আমি আমাদের গোপালের জন্যে এটা এনেছি। এই দেখো কি সুন্দর বসে আছে, আর এই যে আমাদের মা লক্ষ্মী। অন্যান্য বৃহস্পতিবারগুলো আমি সন্ধে দিয়ে থাকি, কিন্তু আজকে আমার সন্ধে দেওয়ার কারণ সেরকম কিছু নেই। কারণটা আমি সকালবেলা পুজো দিতে পারিনি, সকালবেলা মায়ের কাছে গেছিলাম, তো ভাবলাম সন্ধেবেলাটা আমি সন্ধে দিই। আর তার মধ্যে আমার যেহেতু ঘরে এসেই সকাল থেকে বসে থাকতে হচ্ছে, রান্নাঘরে তো পায়ে দিতে পারছি না, তো তার জন্যে আমি সন্ধে দিতে চলে এসেছি। প্রথম কারণ ওটা, আর এটা হলো দ্বিতীয় কারণ। আজকে সন্ধেবেলা এই তুলসী তলায় প্রদীপ জ্বালতে গিয়ে না ছোট্টবেলার মামা বাড়ির কথা অনেকটা মনে পড়ছিল। কারণ ছোট্টবেলায় যখন মামা বাড়ি গিয়ে থাকতাম তখন মনে পড়তো দিদা বা মামি সন্ধে দেওয়ার সময় একটা প্রদীপ নিয়ে বাইরে তুলসী তলায় নিয়ে যেত। তাই ভীষণ করে আজকে ছোট্টবেলাটাকে মনে পড়ছে। মা এবছর কার্তিক মাসের প্রথম দিন থেকে এই প্রদীপটা জ্বালছে, তো সেই জন্য আমাকেও বলে দিল, কারণ আমি তো এই কদিন সেভাবে সন্ধে দিইনি। তো মা বলে দিল আমি কিন্তু বাইরে প্রদীপ জ্বালি, কারণ অন্ধকার এখানটা, তো যদি না দেখতে পাই, তাই এখানটায় আমি প্রদীপটা কিন্তু জ্বালিয়ে দিলাম। সন্ধে দিয়ে নেমে আমি একটু গোলায় গেছিলাম, আর ফেরার পথে এখন দেখছি যে এই জামিনী গাছটায় ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ সাদা সাদা। আর তাছাড়া একটা যে জিনিসটা শেয়ার করব সেটা হলো ওই দেখো আমাদের ওপরে ঠাকুর ঘর, এই যে এত পরিমাণে ওই স্ট্রিট লাইটটায় আলো যে মানে মনে হচ্ছে যেন বড় একটা আলো লাগানো। তো সন্ধেবেলা সন্ধে দিয়ে নামার পর আমাকে আর ঘরে ঢুকতে দেওয়া হয়নি, আমি চলে এসেছিলাম বাইরে। এখন জানি না আমাকে কখন ঘরে ঢুকতে দেওয়া হবে। আমি যতক্ষণ ওপরে সন্ধে দিচ্ছিলাম তার মধ্যে বুনু আর মা মিলে নিজের এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তারপর আমি গেছিলাম একটু গোলায়, ঘুরে আসছিলাম, ঘরে থাকতে ভালো লাগছিল না, তো আসার পর রেডি হলাম যথারীতি। তো রেডি হওয়ার পর আমাকে নিয়ে আসা হলো এই ঘরে, আর ঘরটাকে একদম লাইট অফ করে রাখা হয়েছিল। বুনু এদিকে ভিডিও করছিল আর এদিকে আমি একটু খাটে উঠে ভিডিও করে নিলাম। রাতে করেছিল কেক, লুচি, তার সাথে সকালের ঘুগনি, পায়েস আর মিষ্টি। মা সকালেই পায়েস করবে বলেছিল, কিন্তু বুনুর কারণে মা বিকেলবেলা পায়েস করেছিল, তাই দুপুরের খাবারে দিতে পারেনি, বিকেলবেলা এখন দিয়েছে। আর এখানে এখন আমি বসে পড়েছি খাটের ওপর, এখন মায়ের আশীর্বাদ পর্ব, আর তারপর বুনুও আমাকে একটু একটু আশীর্বাদ করেছিল। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু সেরকমভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ডে গান চলছিল সেটা শেয়ার করতে পারবো না, তো তাই তোমরা দেখে জানিও তোমাদের পুরো ভ্লগটা কেমন লাগলো। আমার নিজের এই বিশেষ দিনটা আমি মনের মতন করে কাটিয়েছিলাম। এতটা ভালো জন্মদিন হয়তো আমার এর আগে সেভাবে কখনো কাটেনি। এবছর সম্পূর্ণ সারা দিনটা আমি আমার বাড়ির লোকের সাথে সময় কাটিয়েছি, আর সকালবেলা কিছুটা সময় কাটিয়েছিলাম মায়ের সাথে। চলো এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করি আজ সকালে আমার সাথে কি হয়েছিল। অনেক কদিন হয়ে গেছিলো মায়ের কাছে যেতে চাওয়ার নাম করলেও আমি যেতে পারছিলাম না।
তো কী কারণে যেতে পারিনি, প্রথমে আমাদের ওষুধ ছিল, তারপর কালী পুজোর সময়ও আমাদের কিছু একটা হয়েছিল, সেই কারণে যেতে পারিনি। তো ফাইনালি লাস্টে আজকে আমার জন্মদিনের দিন আমি গেছিলাম। এবার ওখানে গিয়ে না মানে যাওয়ার আগেই আমি বাড়ি থেকে বেরোবো, তখন মা বলছে এত বেলা করে তুই যাচ্ছিস, তুই গিয়ে পুজো দিতে পারবি, তোর জন্য কি ব্রাহ্মণ থাকবে? আমি বললাম মা যদি চায় অবশ্যই থাকবে। মানে আমার দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, আর একটু সকালে ওঠা উচিত ছিল, কিন্তু উঠতে পারিনি, অনেকটা রাত জেগেছিলাম বলে। আর তারপর মন্দিরে গিয়ে দেখি ব্রাহ্মণ আছে, তাকে বলাতে সে বললো হ্যাঁ পুজো হবে, অঞ্জলিও হবে। একদম ফাঁকা ছিল, একা একা পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি, অনেকটা সময় পেয়েছি মাকে আমার মনের কথা বলার। আর তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমি কিছুটা সময় মায়ের কাছে বসেছিলাম। এই টাইমে ব্রাহ্মণ ঠাকুর কোথাও একটা যাচ্ছিল, আর তখনই এক দিদি এসেছিলো পুজো দিতে। তো ব্রাহ্মণ ঠাকুর দূর থেকে বলে গেল তুই থাক, মায়ের পাহারা দে। তো এই কথাটা না আমার খুব মন ছুঁয়ে গেল, যে ওখানে আমি ছিলাম আর এক দিদি ছিল। এবার ব্রাহ্মণ তো কাউকে নির্দিষ্ট করে বলে গেল না যে তোর পুজো হয়ে গেছে তুই চলে যা, আর তোর পুজো হয়নি তুই দাঁড়িয়ে মাকে পাহারা দে। তো ওই কথাটা না এমনভাবে আমার মানে মনের মধ্যে আটকে গেছিলো যে আমি ওখান থেকে বেরোতে পারছিলাম না। প্রায় ঘণ্টাখানেকের বেশি, 45 মিনিট মতন আমি ওই মন্দিরেই দাঁড়িয়েছিলাম যে কখন আসবে। তারপর মা বারবার ফোন করছে, আর টোটো কাকুও চলে এসেছিলো, তাই আর যে দিদি দাঁড়িয়ে ছিল তার সাথে আরও অনেকে চলে এসেছিলো পুজো দেবে বলে। প্রায় অনেক মানুষ, যখন আমি লাস্ট ভিডিওটা করেছি তখন হয়তো দেখবে অনেকে এসেছিলো, মায়ের মন্দিরের বাইরে বসেছিল। তো সেই কারণের জন্য তারপর আমি চলে এসেছি। হয়তো মা চেয়েছিলো বলে আরও ওই প্রায় 1 ঘন্টা মতন আমি মায়ের কাছে সময় কাটাতে পেরেছি। সে যে কী অসাধারণ সময় আমি কাটিয়েছি, সেটা হয়তো কোনো কিছু দিয়ে আমি মানে বলে বোঝাতে পারবো না তোমাকে, বলে বোঝাতে পারবো না তোমাদের। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু মায়ের আশীর্বাদ হয়ে গেছে। বুনু আমার মাথায় একটুখানি ধান দুব্বো দিল, তারপর মা পায়েস খাইয়ে দিল, মিষ্টি খাইয়ে দিল, আর এখানে কিন্তু আমার কেক কাটিংও হয়ে গেছে। ঘড়িতে সময় 8টার বেশি। তো এখন আমরা যাচ্ছি ছাদে ফানুস ওড়াতে। লক্ষ্মী পুজোর সময় দুখানা ফানুস এনেছিলাম, ভেবেছিলাম একটা যদি ওড়াতে না পারি তাহলে আরও একটা ওড়ানোর চেষ্টা করব। তো প্রথমেই একটা উড়ে গেছে, তো ভেবেছিলাম আর একটা থাক, আমার জন্মদিনের দিন রাতে মানে 8 তারিখ রাত যেদিন শেষ হবে সেই দিন রাতে ওড়াবো। তো সেই দিন তো আর ওড়ানো হয়নি, গতকাল মা একদমই উঠে আসতে চায়নি। তো অবশেষে ভেবেছিলাম তাহলে আজকে রাতে ওড়াবো। নিচে কেক কাটিং হয়ে গেছে, তো আমি ভাবলাম চল একটু পরে গিয়ে আমরা ফানুসটা উড়িয়ে আসি। তো সেই রকম আমরা চলে এসেছিলাম ওপরে। আর ওপরে এসে তো আমি অবাক, বুনু এখানে ছোট্ট করে ডেকোরেশন করে রেখেছে। আর ওপরে যেহেতু আমাদের আলো নেই, বুনু সেরকম কারেন্টের কোনো কিছু নিয়ে রিস্ক নিতে চায় না, তো সেরকমভাবে বুনু এখানে মানে এই বার্থডে লেখাটা টাঙিয়েছে, আর তার সাথে কেকটা এনে ওপরে রেখে গেছে। তো এসে তো আমি ভীষণভাবে অবাক আর অনেকটা সারপ্রাইজড হয়েছিলাম। বললাম না, একদম মনের মতন করে দিনটা আমি কাটিয়েছিলাম। ভীষণ ভীষণ সুন্দর আমি দিনটা কাটিয়েছি। আর তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর মেসেজ আমাকে দিয়েছিলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বিশেষ দিনটা এইভাবে আমাকে মনে করানোর জন্যে, আমাকে স্পেশাল ফিল করানোর জন্য। আর এখন তো সব কিছুতেই একটু ছবি না তুললে ভালো লাগে না। তো প্রথমে নিচে বসে কেক হাতে নিয়ে অনেক কটা ছবি তুলেছি, সব বুনু তুলে দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু ভিডিও করছিল মা। আর তারপর নিচে বসার পর এখন ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও ফটো তুলে নিয়েছিলাম এই লেখাটার সাথে। দিনটা নিয়ে যতই বলি না কেন কম বলা হবে, তাই দেখো কি হয়ে যাচ্ছিল মাঝখান থেকে। যাই হোক, কিছু সেরকম খারাপ হয়নি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চটন্দি, হ্যাপি বার্থডে টু ইউ। কারণ সারা দিনটা এতটা ভালো গেছে, মায়ের আশীর্বাদে দিনটা শুরু করেছিলাম, দিন তো ভালো যেতেই হবে। তো সেই রকমই গেছিলো। আর কিছু ফটো তোলার পর তারপর আমরা কেক কাটিংটা করে নিয়েছিলাম। পুজো মিটে গেছে, প্রায় 2-3 মাস হয়ে গেছে। এতদিন এটাকে ঘরে রেখেছিলাম, তো এখন খোলার সময় দেখছি ভেতরে না কাগজে কাগজে আটকে গেছে, খুলতে চাইছে না। বুনু তো ভাবলো খারাপ জিনিস দিয়েছে। যাই হোক, তারপর এটাকে নিয়ে আমি ঘুরতে শুরু করলাম, হাওয়া ঢোকার কারণে এটা পুরো খুলে গেছে। আর এখন হলো ফাইনাল টাইম আর মানে কর্পূরের মধ্যে আগুনটা দেওয়ার। প্রথমবার যখন ফানুস জ্বালিয়েছি তার অভিজ্ঞতা তো তোমাদের লক্ষ্মী পুজোর ভিডিওতে আমি শেয়ার করেছি। তো এখন ফানুস ওড়ানোটা সেরকম কোনো ব্যাপার নয়। তো আজকে আমি আর বুনু একসাথে ফানুস ওড়াবো, কারণ আগেরবার ফানুসটা আমি একা উড়িয়েছি। তো 1 2 3 স্টার্ট। ওয়াও, হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে মা, ফানুস দেখাও। ওয়াও, দেখো সবাই।
তোমরা সবাই ভ্লগটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। ভালো লাগলে একটা লাইক করো, একটা শেয়ার করো, একটু কমেন্টে জানিও। তো চলো আজকের মতন এখানেই শেষ করি, ফানুসটা অনেকটা দূর রয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।